অপবাদ লাগিয়েছেন, আপনাকে 40 লাঠি মারতে হবে, 40 লাঠি, 80 লাঠি পিটাতে হবে। অপবাদ 80 লাঠি পিটাতে হবে। নবীর ওপরে যারা মিথ্যা কাহিনী বলছে, হুজুরকে 80 160 লাঠি পিটাতে হবে। হুজুর নির্দ্বিধায় মিথ্যা তাফসির করছে। আমাদের গ্রামের এক চাচাতো ভাই, আমার মানে গ্রাম্য চাচাতো ভাই, ও বলছে যে আজকে যে তাফসির করলো না, এমন তাফসির জীবনে কোনোদিন শুনিনি। তা বললাম, ভাইজান কি তাফসির করলো? আরে তোরা ওই সব তাফসির জানিস না। আচ্ছা ঠিক আছে, জানি না তো একটু বলবেন তো কি তাফসির করলো, বলেন। তোরা জানিসই না তো কি করবো, বলেন না কি করলো। তো এখনো বলছে যে আদম আলাইহিসসালাম ঘুম থেকে উঠে দেখলেন খুব সুন্দরী নারী পাশে, তিনি হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিসসালাম বলছেন কেন? তো ফেরেশতা বলছেন মোহর দিতে হবে, মোহর। তখন আদম আলাইহিসসালাম বলছেন মোহর আবার কি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। এখন আল্লাহ বলছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। তাতে যদি কেউ তরজমা করে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, যা কিছু আছে সব আদম আলাইহিস সালাম জানতেন, সেটাও ঠিক। পৃথিবীতে আদমের চেয়ে বড় শিক্ষিত মানুষ কেউ আসেনি, আসবেও না। কেন? অলৌকিকভাবে আল্লাহ তাকে সব শিখিয়ে দিয়েছেন, এ কথা আল্লাহ বলছেন। তো যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন, তিনি তার বউটাকে কিভাবে হালাল করবেন সেটাই জানলেন না। এ আবার মুফাসসির। তখন আমি বললাম আপনার মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। বলে দিন আপনার মুফাসসিরকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন আপনাকে নাকি 160 লাঠি পিটাতে হবে। কেন? যে তাফসির করেছেন এই তাফসির মিথ্যা। আদম আলাইহিস সালাম তার বউকে এভাবে হালাল করতে হবে, এভাবে আল্লাহ সৃষ্টি করেননি। আমার আদম আলাইহিস সালাম বউ হালাল করার পদ্ধতি জানেন না, এত বড় নোংরা তাফসির আপনাকে করতে হবে, এই হিসাব ঠিক নয়। বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? দেখেন বিস্তারিত সব দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গীবত। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, বদনাম করে যে, গীবত করে যে, সে জান্নাতে যাবে না। চগলখড়ি করে যে, সে জান্নাতে যাবে না। ওইখানের কথা এখানে লাগাই, এখানকার কথা ওখানে লাগাই, এই চগলখোর জান্নাতে যাবে না, বদনাম গীবতকারী জান্নাতে যাবে না। খুব রিস্ক নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন, কারো বদনাম করবেন না, আর প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই আর বদনাম নেই, যা হবে হবে। মোবাইলে যখন আমাকে গালি দেওয়া শুরু করে, তখন আমার মা বোন দিয়ে শুরু করে। তো যখন গালি দিতে দিতে থেমে যাই, তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান আর কি কিছু গালি ছিল, হয়তো মোবাইলের টাকা মনে হয় শেষ হয়ে গেছে, আরও থাকলে দিয়ে নেন। আমি কোনোদিন তার প্রতিশোধ নিইনি। চেষ্টা করি মানুষের পিছনে না পড়া। মানুষের পিছনে পড়লে আল্লাহ আমার বিরুদ্ধে চলে যাবেন, তখন আমি আর টিকতে পারবো না। একটু পরে আসছে দেখেন। গীবত মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজদুন আশারনাস ইয়াউমাল কিয়ামা আল্লাযী ইয়াতি হাওলায় বিওয়াজহিন ওয়া হাওলায় বিওয়াজহিন। এই বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য মানুষ হবে সেই যে গীবত, বদনাম, চগলখড়ি করে। এখানে আসে এক কথা বলে, ওখানে যায় আর এক কথা বলে। এ হলো মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ, এ জান্নাতে যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু জাওয়াজান কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানান।
যে ব্যক্তি দুনিয়াতে মানুষের বদনাম করবে, গীবাত করবে, বিচারের মাঠে তার দুইটা জিহ্বা হবে আগুনের। লেসানান মিন নার। কি বুঝলেন এই হাদিসটা? যারা মানুষের বদনাম করে, বিচারের মাঠে তার মুখে কয়টা জিহ্বা হবে? দুইটা, আগুনের। কি হতে পারে অবস্থা? এই ছেলে, দেখো তো ওখানে ভিতরে দু একটা মানুষ আসছে যাচ্ছে, কেন? ওটা বন্ধ করতে হবে। দয়া করে আপনি আমার প্রয়োজন দেখায়েন না, আমি আপনার প্রয়োজন দেখতে চাচ্ছি না। আপনাকে আমি সম্মান করতে চাচ্ছি, আপনাকে আমি মানুষ মনে করছি, পশু প্রাণী মনে করি না। আপনি নিজেকে কেন মনে করছেন? কেন চা খেতে গেলেন? কেন আপনি এখন মিষ্টি কিনতে গেলেন? আজকেই চা খেতে হবে, এখনই মিষ্টি কিনতে হবে? এত বড় নিম্ন শ্রেণীর মানুষ আপনাকে আমি মনে করিনি। এটা পাবনা এবং শহর, বুদ্ধি আছে। এত নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ আপনাকে আমি মনে করিনি। আপনাকে আমি হুঁশিয়ার, বুদ্ধিমান মানুষ মনে করি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কথা যতক্ষণ চলছে, নিজেকে আপনি মূল্যায়ন করিয়েন না, এই কথারই দাম দেন, ভালো হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বাদাদানি ইসম, নিশ্চয় কিছু ধারণাতে পাপ হয়। ধারণা করিও না ও এই করেছে মনে হয়, ও এই বলেছে মনে হয়, ধারণায় পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুজ জান্নাহ ফাইন্না জান্নাহ আকযাবুল হাদিস। পৃথিবীর মানুষ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণায় সবচেয়ে বড় পাপ। আল্লাহর নবী একবার বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তখন তিনি বলেছেন, আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। দ্বিতীয় তিনি বলেছেন, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য চলা। তৃতীয় তিনি বলেছেন, কাউলুজ জুরে, মিথ্যা সাক্ষী দাও, শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে তৃতীয় মহাপাপ। পাবনা জেলে বহু মানুষ 20, 25, 30 বছর থেকে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 1 লাখ টাকা দিব, তুমি এইভাবে বলিও। তখন সাক্ষী বলছে, আমি 2 চোখে দেখেছি মারতে। অথচ ঘটনা সাক্ষীও জানে না, উকিলও জানে না, জজও জানে না। এখন যে জেলে আছে সে বলছে, ব্যাপারটা কি আমি বুঝলাম না, আমি কেন জেলে? যেদিন এখানে মারামারি হয় সেদিন তো আমি ছিলাম না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপরে এমন একটা সময় চলে আসে, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুলু ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারবে তার ব্যাপারে বলবে, কি ব্যাপারে, এ আমাকে মারছে কেন, একে তো আমি চিনি না। আর যে মারছে সেও জানে না যে একে কেন মারছে। ওকে একজন বলেছে টাকা 50,000 দিব, ওকে মেরাই। তখন দেখছে টাকা 50,000 তো পাচ্ছি, মেরে গেছে। ও তো জানে না কেন মারছে। আর যাকে মারছে সেও তো চিনে না যে আমাকে মারছে কেন। আল্লাহ রাসূল বলছেন, হত্যাকারী জানে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি জানে না কেন আমি মরছি। জেলের মানুষটা জানে না 25 বছর থেকে আমি জেলে কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে বড় পাপ শিরক। দ্বিতীয় বড় পাপ পিতা মাতার অবাধ্য চলা। যত বড়ই জালেম মনে হচ্ছে বাপ মাকে, মুখ বন্ধ রাখবেন, ক্ষমতা দেখাবেন না বাপ মায়ের সামনে। যা হবে হবে। সংসার ভেঙে যায়, চাষ থাক তাতে আসে যায় না, বউ চলে যায় থাক তাতে আসে যায় না, মা যা বলবে তাই মানতে হবে, এটাই ঠিক যদি পাপ না হয়। মা যা বলেছে তাতে যদি পাপ হয় মানতে হবে না, পাপ না হলে যা বলছে তাই মানতে হবে, সেটাই মানতে হবে। দেখবেন, 1 মিনিট দেখেন, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো?
খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চোকাট পরিবর্তন করতে বলিও। সন্ধ্যার সময় এসে বুঝেছেন আব্বা এসেছিলেন। কি ব্যাপার, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। কি বললেন তিনি? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। হ্যাঁ, তিনি আমার আব্বা। তোমার উত্তর ভালো হয়নি। যখন তিনি বলেছিলেন কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। তোমার উত্তর ভুল হয়েছে। তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন, ইলহাকি ইলা আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় বুদ্ধিমতী দেখার সুযোগ নেই। তুমি কত বড় চাকরি করো এটা দেখার সুযোগ নেই। তুমি কত বড় সুন্দরী এটা দেখার সুযোগ নেই। যা বলেছেন আমার বাপ তাই হবে। হাদিস বুখারী মুসলিম। আর আল্লাহ রসুল বলছেন ওলা তাওকান্না ওয়ালে দাইকা মা আমারাকা তাখরাজ মিন আহলিকা মালিকা, বাপ মায়ের বিরুদ্ধে যাবা না, যা বলছে সেটাই মেনে নাও। যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও, যদি বউ তালাক দিতে বলে দাও। পরামর্শ ভিন্ন কথা। পরামর্শ আপনি দেন বাপ মাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু বাপ মা যেটা বলছে এক পর্যায়ে সেটাই মেনে নিতে হবে। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহ রসুল বলছেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। এবার নেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। এই মনে হয় বলেছে, এই মনে হয় করেছে, এ মনে হয় বলেছে, এর নাম ধারণা। পরের রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম, কাবিরা গুনাহ। লাভ লস দেখার সুযোগ নেই। মানুষ স্বামী স্ত্রী কি বলছে, তিনজন বসে কি বলছে, তুমি কান লাগিয়ে শুনিও না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তিনজন মিলে কোথাও গেলে দুইজন মিলে কথা বলো না, নইলে তৃতীয় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে, আমার কথাই মনে হয় বলছে। এদিক ওদিক ঘুরবে আর কান লাগাবে, দেখি কি বলে, দেখি কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে, তাহলে সীসা তামাকে গলিয়ে জাহান্নামের আগুন দিয়ে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। এটা হলো শাস্তি। মানুষের গোপন কথা শোনা চিরদিনের জন্য হারাম। ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। দুইজন সাংবাদিক প্রতিষ্ঠানে এসেছে, আমাকে জিজ্ঞাসা করছে। তখন আমি বলছি তোমাদের রুজি আর দুনিয়াতে হয়নি, এই রুজি করতে এসেছো, কি দিয়ে তুমি একে হালাল করবা? আল্লাহ রাসূল বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়াল আখিরা, কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার ইহকালে দোষ ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। তো তুমি যে এসেছো মানুষের দোষ ত্রুটি জানতে, এটা তুমি কালকে পেপারে দিবা? তো তুমি যে সরাসরি রাসূলের বিরোধী, তুমি ভিক্ষা করে খাও। তোমাকে কে সাংবাদিকতা করতে বলেছে? রুজি আর পাওনা দুনিয়াতে। সাংবাদিক সাহেব মনে কিছু নিয়েন না, আপনি, আপনাকে খাটো করতে আসেনি। আপনি নিজের বুঝ অন্যকে দিবেন না। আপনি মানুষের দোষ ত্রুটি যেভাবে তল্লাশি চালিয়েছেন, এটা নেহায়েত, এটা হারাম, এটা কাবিরা গুনাহ। ওই সাংবাদিকের প্রয়োজন নয়, ওই সাংবাদিকতা লাগবে না। আপনি যে কয়েকদিন করেছেন এরিটি কি হবে, কত মানুষের কাছে ক্ষমা নেবেন? জাহান্নামে চলেই গেছে, খালি মরতে বাকি আছে। আমি বললাম অন্য রুজি করো, এটা করিও না। দেখো রুজি অনেক আছে, নইলে মানুষের বাড়িতে কাজ করে খাওয়া, ভ্যান চালাবা, রিক্সা চালাবা। আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি, আমি বলেছি চকলেটের ব্যবসা করো, মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ব্যবসা করতে হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম
দেখি কোন মায়ের বেটা উল্টিয়া দেয়। যৌতুকের টাকা হারাম, ওর চাউল হারাম, ওর ভাত হারাম, ও খেয়ে জান্নাতে যাবে না। কুল্লু লাহমিন নাবাতা মিনা সওতে কানাতিনা রাওলাবিহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। ব্যাংকের টাকা উঠে আপনাকে ব্যবসা করতে হবে, কে বলেছে? ব্যবসার পথ তিনটে: এক, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, ঘুম যাবেন, মরে যাবেন, দুনিয়া শেষ। দুই, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত, 5 দিন ধার কর্য করে চলবে, এভাবে জীবন পার। তিন, জমি চাষ, সমান সমান, না হলে লস। চার, ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, পার্টনারে যদি ব্যবসা করে, সবাই যদি সৎ হয়, তো 10 জন মিলে যদি ব্যবসা করে তাহলে 11তম আল্লাহ। যদি 3 জনে ব্যবসা করে, 4র্থ জন আল্লাহ। একজন যদি ফাঁকি দিয়ে আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে নেয় না বলে, তাহলে আল্লাহ বলবেন যে তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, কোট টোট হবে, দিয়ে পালিয়ে যাবে, দিয়ে টাকা আর নাই, ব্যবসাও নেই। তো নিজে নিজে ব্যবসা করেন। তখন আল্লাহ রসুল বলছেন, তাজের আসাদুক আল্লাহ আমিন একনমা সোহদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। তাহাজ্জুদ না পড়লে নবীর সাথে থাকা যায় না। একজন সাহাবী রাতে অজুর পানি নিয়ে এসেছেন, মেসক। আল্লাহ রসুল খুশি হয়ে বলছেন, সাল সালমা সেতা, তুমি চাও কিছু চাও, যা চাও চাও, আমি খুশি হয়েছি। এনারা ব্যবসা বাণিজ্য করেন, এনারা ভালো বুঝেন কর্মচারী কি জিনিস। কর্মচারী আহমাদ, যে হ্যাঁ বেশ, তুই ভালো রে, কুরবানি আসুক, তোকে আমি 2টা জামা দেবো, নতুন জামা দেবো। খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। কিছুক্ষণ পরে এসে বলছে, স্যার আপনি আমাকে ডাকছিলেন। খালেদ, তোকে দিয়ে হবে না রে, তুই চলে যা। তো কর্মচারীকে খুব প্রস্তুত থাকতে হয়, বিশ্বস্ত এবং শক্তিশালী, ওটা আল্লাহ বলছে। কর্মচারীকে কেমন হতে হবে? বিশ্বস্ত, শক্তিশালী। প্রমাণ মনে আছে? প্রমাণ ওই যে মুসা আলাইহিস সালাম পানি পান করালেন 2টা মেয়ের। তখন মেয়ে 2টা বলল আর আব্বাকে, আব্বা লোকটাকে কাজে নেন, লোকটা শক্তিশালী, বিশ্বস্ত, কাজে নেন আব্বা। যাকে কাজে নেবেন কর্মচারী, তাকে কি হতে হবে? বিশ্বস্ত, নাহলে সব টাকা নিয়ে পালিয়ে যাবে। তাকে হতে হবে শক্তিশালী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। দোষ ত্রুটি অন্বেষণ করা, উদ্ঘাটন করা হারাম। চিরদিনের জন্য মহা পাপের কাজ হলো মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আজকে একটা ঘটনা শোনাই, যাতে আল্লাহর নবী মুখে বলেছেন দোষ ত্রুটি ঢেকে রাখতে, এবং নিজে কত চেষ্টা চালিয়েছেন। মুখে যা বলেছেন সেটা বলবো ইনশাআল্লাহ, চেষ্টা যা করেছেন সেটা বলছি। আপনি দেখেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাইজ ইবনে মালিক এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকালা তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। মাইজ ইবনে মালিক একটা লোক, মালিকের বাড়ি থাকতে অশ্লীল কাজে লিপ্ত হয়। মালিক হুজ্জাল বলেন, মাইজ ইবনে মালিক, তুমি তোমার ঘটনা রাসূলের কাছে গিয়ে বলো, দেখো তো তিনি কি বলেন। মালিকের পরামর্শে মাইজ ইবনে মালিক এসে বলছেন, আল্লাহর নবী তাহেরনি, আমাকে পবিত্র করেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন না, কেন তোমাকে পবিত্র করব? তিনি বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুব ইলাইহি, তওবা করো। বাক্য প্রমাণ করছে লোকটা মহাপাপ করেছে, নইলে কেন বলবেন ক্ষমা চাও, তওবা করো, ফিরে যাও। ক্ষমা চাও, তওবা করো। তওবা তো বড় পাপের জন্য হয়। উনি তো জিজ্ঞাসা করছেন না কেন। ফরাজা গায়রা বাইদিন, একটু গিয়ে আবার ফিরে এসে বলছেন, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও,
অতুবেলে হে, তুমি তোবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহেরুনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রসুল বললেন, তুমি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। লোকটা চলে গেল, আবার ফিরে এসেছে, চতুর্থবার এবার হচ্ছে। যখন চতুর্থবার এসেছে তখন আল্লাহ রসুল বলছেন, আবেহি জনন, ও কি পাগল? আমি তো তাকে চলে যেতে বলছি, যায় না কেন? সে কি আমার কথা বুঝে না? আমি তো তাকে চলে যেতে বলছি, বলছি যে তুমি যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। কালু লাইসা বিমাজনুন, সাহাবীগণ বলেন, জি না, আল্লাহ রসুল তো পাগল নয়। কই, আল্লাহ রসুল তো একবারও বলছেন না। কেন? কেন তোমাকে পবিত্র করব? ঘটনা কিন্তু বুঝতে পারছেন। বলছেন ও কি পাগল? তো সাহাবীগণ বলেন, জি না, পাগল নয়। তখন আল্লাহ রসুল বলছেন, আর সারেবা খামরান, ও কি মদ পান করেছে? তাই সে আমার কথা বুঝে না? আমি তাকে চলে যেতে বলছি, যায় না কেন? ও কি মদ খেয়েছে? তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না। ফাক্কামারা জেলুন ফাস্তান কাহ, একটা লোক দাঁড়ালো, তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলল, আল্লাহ রসুল, মা সারেবা খামরান, এ তো মদ পান করেনি। তাহলে এ পাগল নয়, এ মদ পান করেনি, এ ভালো। এখন আল্লাহ রসুল বলছেন, আজ জানাইতা, তুমি জেনা করেছ? তখন তিনি যা বলার বললেন, মানে হ্যাঁ। তখন আল্লাহ রসুল বল, ঠিক আছে, একে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলো। যেটা শাস্তি সেটা তিনি করতে বললেন, ঘটনা শেষ। এখানে কথা আর একটু আছে। এই ছেলে, কোনো কাজে ব্যস্ত থাকো না, এক খেয়ালে চেয়ে থাকবা। সম্মানিত দিনী ভাই বোন যারা আছেন, দয়া করে কোনো কাজে ব্যস্ত থাকবেন না। কথা শেষ হয়নি। অনেক দিন পরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় আসছেন, আর এই মাইজুল মালিকের মালিক হুজ্জাল রাস্তা দিয়ে যাচ্ছেন, মুখামুখি দেখা। কথা বুঝতে না পারলে আবার বলি, যাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলা হলো, ইনি সাহাবী। এনার নাম হচ্ছে মাইজুল মালিক। ইনি একটা বাড়িতে কাজ করতেন, মালিকের নাম হুজ্জাল বা হাজ্জাল। তো এই হুজ্জাল ঘটনাটা জেনে নেয়, তার স্ত্রীর সাথে অথবা তার কাজের মেয়ের সাথে ঘটনাটা ঘটে। তো হুজ্জাল জেনে নিয়ে বলেন যে ইনি খুব ভদ্র মানুষ, মাইজুল মালিক। তো উনি মালিকও খুব দুর্বল তার উপরে। তখন উনি বললেন, দেখো মাইজুল মালিক, ঘটনা যখন ঘটেই গেছে, তো তুমি একটু রাসূলের কাছে যাও, একটু পরামর্শ নেও। তো এখন রাসূলের কাছে গিয়ে সরাসরি বলছেন, আমাকে পবিত্র করেন। তা আল্লাহ রাসূল তো ঘুরালেন, একবার ঘুরালেন, দুইবার ঘুরালেন, তিনবার ঘুরালেন, চারবার ঘুরালেন। পঞ্চমবারে বললেন যে ও কি পাগল? না। ষষ্ঠবারে বললেন, ও কি মদ খেয়েছে? না। তখন আল্লাহ রসুল বললেন, তুমি অশ্লীল কাজ করেছো? জি। তখন আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তোমরা একে ইট পাথর দিয়ে মেরে ফেলে দাও। তো ইট পাথর দিয়ে মেরে ফেলা হলো, ঘটনা শেষ। অনেকদিন পরে তার মালিক আর রাসূলের মুখামুখি দেখা। তখন আল্লাহ রসুল বলছেন, ও হুজ্জাল, লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুনতা খায়রান কাসীর। তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে, তাহলে যে কত ভালো হতো, বেহিসাব ভালো হতো। একটা ইসিম তাবজিল শব্দ ব্যবহার করা হয়েছে, ওটাকে আপনি বুঝাতে পারিনি আমি আপনাকে। হুজ্জাল, তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে, তাহলে যে কত ভালো হতো। তুমি আমার কাছে কেন পাঠালে? আমি চেষ্টা করেছিলাম তার ঘটনা লুকিয়ে রাখতে, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। শেষ পর্যন্ত বিচার হয়েই গেছে। তুমি যদি লুকিয়ে রাখতে, তাহলে কত ভালো হতো। আপনাকে এই বুখারী মুসলিমের হাদিস পেশ করে দেখালাম যে আল্লাহর নবী মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে কত চেষ্টা করেছে। আমি যদি বুঝাতে না পারি, তাহলে এটা আমার ব্যর্থতা। তাহলে আপনি দল সংগঠন করে কি করবেন? মানুষের বদনাম করে, নির্বাচন করে কি করতে চাচ্ছেন আপনি? ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাবো কেন আব্দুল রাজ্জাক সাহেব? ভিক্ষা করবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আমিও তোমাকে পুরুষ হতে বলছি, ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আরে কাজ করে খাবো কেন? চকলেটের ব্যবসা করব, সবচেয়ে কম টাকার ব্যবসা। 5 বছর চকলেটের ব্যবসা করব, তারপর কলার করব, তারপর কাপড়ের করব, তারপর বিদেশ থেকে জিনিস নিয়ে আসবো, কোটি কোটি টাকার মালিক হব 30 বছর পরে।
এইটা পথ। ব্যবসা দিয়েই সহজ সম্ভব, ব্যবসা দিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। আর আল্লাহকে বলবেন, আরে ব্যবসা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ব্যবসা দিয়ে জান্নাত কিনে নেব। এই জন্য হজ করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, রমজান মাসে সিয়াম পালন করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, কোরআন তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ হলো দান। আমি অসহায় মানুষকে দান করেছি, আমি জান্নাত কিনে নিয়েছি। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমার জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম, যাও। তা বলেন আল্লাহ, তাই বলেন নবী। আমি এই জন্য ব্যবসা করি, আমি কোটি টাকার মালিক হয়ে সরকারকে উঠাবার বসাবো, এই জন্য আমি টাকা ইনকাম করিনি। আমার টাকা ব্যবহার হবে অসহায় মানুষের জন্য, এই জন্য ব্যবসা করি। মেয়েকে 350 550 টাকা দিয়ে চকলেট খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো, এই জন্য নয়। জীবিকা নির্বাহ করব মধ্যম পন্থায়। যেদিন সামান্য টাকার মালিক ছিলাম, সেই দিনও খরচ হবে মধ্যম পন্থায়। আজকে বিত্তশালী হয়েছে, আজকেও খরচ হবে মধ্যম পন্থায়। তবে ওই ব্যাখ্যাই ঠিক, হুজুর যে কথাই বলুক। কোন ব্যাখ্যা? আপনি পাবনা শহরে সবচেয়ে বেশি টাকা পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ। পাবনা শহরে একটা নদীর মাছ এসেছে, যেটা 1,500 টাকা কেজি, 20 কেজি ওজনের মাছ। এটা তো কেউ কিনবে না, যদি আপনি না কিনেন। তাহলে সন্ধ্যার সময় লোকটার মাছটা নষ্ট হবে। এখন আপনি যদি না কিনেন, তাহলে আপনি কৃপণ, এই কথাই ঠিক। বোঝা গেল না? কথার কি অস্পষ্টতা আসছে? তো এখন এই মাছটা কে কিনবে? আপনাকে কিনতে হবে। আপনি পুঁটির মাছ কিনবেন কেন? কিনেন, তবে এই অবস্থাতে আপনাকে এটা কিনতে হবে, নইলে বাজার অকেজো হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করেছে, বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে বলে আমি অনুমান করছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য বলছেন। তিনি বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি মানুষের দোষ দুনিয়াতে ঢেকে রাখে, আল্লাহ দুনিয়াতে এবং বিচারের মাঠে তার দোষ ত্রুটির কথা ঢেকে রাখবেন। এবার বিচারের মাঠে এদিকে দেখেন, একটা লোককে আল্লাহ পাশে নিয়ে আসবেন, নিয়ে এসে তাকে আড় করে, পাশে নিয়ে এসে আড় করে তার পাপ আর নেকির খাতা তার সামনে ধরে বলবেন, দেখো তো এগুলো কি তোমার পাপ, দেখো তো। তখন বলে, জি হ্যাঁ, এগুলি আমার পাপ। তো তুমি কি মনে করছো যে আমার ফেরেশতারা অন্যায়ভাবে লিখে দিয়েছে? জি না, সেটা আমি মনে করি না। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। শোনো, মানুষ হিসেবে তুমি দুনিয়াতে মানুষের দোষ ঢেকে রেখেছিলে, আমি আল্লাহ তোমার দোষ ঢেকে রাখতে পারি না? পারি। যাও, তোমার বিচার হবে না, মাফ করে দিলাম, যাও। এ হলো যে দোষ ঢেকে রাখে তার ফলাফল। এবার বলেন সাংবাদিক, আপনার কি হবে? এবার বলো যুবক, তোমার কি হবে? তুমি যে দিন রাত মানুষের বদনাম করে বেড়াচ্ছ, তোমাকে এ কাজ কে দিয়েছে? একটা সিগারেটের জন্য দিন রাত এভাবে সারা রাত বসে আড্ডা পিটো? এশার সালাতের পরে কথা বলা হারাম, জরুরি রাষ্ট্রীয় পর্যায়ের কথা ছাড়া, ছেলে মেয়ের পারিবারিক জরুরি কথা ছাড়া এশার সালাতের পরে কোনো কথা হবে না। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুন নাওমা কাবাল ইশায়ে। আল্লাহ রাসূল এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বলো, তুমি কোন লজ্জায়? তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস, এ কথা আমি বলিনি, তোমার বাপে বলছে। তুমি নাকি ইন্টার পাস করেছো, এ কথা আমি বলিনি, তোমার বাপে বলছে। তো তোমার বাপে যে বলছে, তো তুমি কেন রাত 12টা এখানে আড্ডা পিটো? কেন আড্ডা পিটো? এখানে আর একজনের বদনাম করো কেন? তুমি কয় টাকার মালিক? ও তোমাকে কয় টাকা দিয়েছে? বুকে সাহস নিয়ে 5টা 4টা কাজ করিও। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। জান্নাত হবে ইনশাল্লাহ, জান্নাত হবেই। জান্নাতের পথ সহজ আছে। মহিলাদের জন্য তো একেবারেই সহজ। ওদের জন্য আল্লাহ রাসূল জান্নাতকে একবারে সহজ করে দিয়েছেন।
এক, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগুক আর মিঠা লাগুক। আব্দুর রাজ্জাক সাহেব, এই কথাই তো আপনার সহ্য করতে পারি না। তিতা লাগুক আর মিঠা লাগুক, আপনি এই কথা বলছেন কেন? আমি কি বলতে পারি? আল্লাহ রসুল বলছেন যে স্বামীকে মেনে চলতে হবে। 4, জেনায় লিপ্ত হলো না, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। জেনা যদি হয়ে গিয়েই থাকে তাহলে তওবা করো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। জেনা যদি বন্ধ ঘোষণা করো তাহলে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকতে বাবা, দুশ্চিন্তার কিছু নেই। 4টে, 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা। আব্দুর রাজ্জাক সাহেব, একটু কথা বলেন। হ্যাঁ বলেন, কি বলবো? আমার স্বামীর মুখ এত খারাপ, এত খারাপ, তার মুখের দিকে আমি তাকাতেই পারি না, তাকে আমাকে এত ঘৃণা লাগে। তো আমি পানি চাই যখন তখন আমি মেয়েকে বলি যে তোর আব্বাকে পানি দিয়ে, বৌমাকে বলি যে তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। কেউ যদি না থাকে আমার কাছে, যদি পানির কথা বলে, তাহলে 1 গ্লাস পানি নিয়ে সামনে এবার থ্যাকস করে রেখে আমি চলে যাই। আমি সহ্য করতে পারি না। সহজ পথ, আমার পরামর্শই সুন্দর। যতই তিতা লাগুক আপনি মেনে চলেন, ভালো হবে। ছেলে মেয়ে হয়েছে, সংসার এভাবেই করেন। 2টা কাজ করিয়েন না, প্রতিবাদ করবেন না জীবনে স্বামীর সামনে। হ্যাঁ তুমি এটা বললে কেন, তোমার বোন এটা বললো কেন, তোমার ভাই এটা বললো কেন, বাস প্রতিবাদ বন্ধ। আর অভিমান করবেন না। কথা বলছো কেন? অভিমান করবেন না। আপনি মহিলা মানুষ, অভিমান নেই। অভিমান কি? দিনাজপুরে স্বপ্নপুরীতে কত গেল পাবনার লোকেরা, এখনো তো তুমি আমাকে নিয়ে গেলে না। আর আমরা শহরে বসবাস করি। কি যে তুমি আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনলে, একদিন ঈদ বকরাদের নতুন কাপড় কিনলে না, এটা হলো অভিমান। একবার যদি অভিমান করেন, 2বার যদি অভিমান করেন, সারা রাত খালি শয়তান ঠেলে নিয়ে বেড়াবে। এই অভিমান মানেনি, ওই অভিমান শোনেনি, ওই অভিমান শোনেনি। তোর স্বামী কিছুই শোনে না, তুই তালাক করিস না, সংসার করিস না, সংসার করতে হবে না। এগুলো কে বলে বলেন তো দেখি? শয়তান বলে। সকালবেলা তো তখন এ বলে মহিলা তোমার সংসার করবো না, তুমি তালাক দিয়ে দাও। তোকে তালাক দিয়ে দেবো, এক্ষুনি তালাক দিয়ে দে, আল্লাহ দিব, এক্ষুনি তালাক দে, এক্ষুনি। তোর চাপে বলেছে 1 তালাক, 2 তালাক, 1000 তালাক। তারপর যে তালাক যখন বলা হয়ে গেছে তখন শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মেয়ে যে 3টে, এর নাম শয়তান, এর নাম শয়তান। অভিমান করবেন না। স্বামীকে বলবেন যা আপনার ভালো লাগে তা আমার ভালো। মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি। আরে আমি তো গ্রামের মেয়ে, পাবনা শহরে এসেছি, লবণ ভাতেই খুশি। আমার জীবন আপনার পায়ের নিচে রেখে জান্নাত কিনতে চাই, আমি অন্য কোনো অভিমান নিয়ে এখানে আসিনি। এই কথা বলেন, একবার শয়তান চুপটি লেগে চলে যাবে। শয়তানের কিছু বলার থাকবে না। অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না, তাহলে পথ সহজ। 4টা কাজ করবেন, জান্নাত পেয়ে যাবেন। 5 ওয়াক্ত সালাত, হালাল 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম রোজা, আর স্বামীকে মেনে চলা, আর জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন অলা ইয়াগতাব্বাজুকুম বাজা, অবশ্যই তোমাদের কেউ কারো বদনাম করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুজুল মুসলিমিনা, পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুয়াইরহুম, তোমরা মানুষের বদনাম করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম আওরাতিহিম, তোমরা তাদের কারো পিছনে পড়িও না, বদনাম করো না। মাইয়াত্তাবে আওরাতা আখিহাল মুসলিম, কেউ যদি তার কোনো মুসলমান ভাইয়ের বদনাম করে, ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু, তাহলে আল্লাহ তার বদনামে নেমে যাবেন। ওমাই ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু ইয়াফজাউ ওয়ালাউ কানা ফি জাওফির আলিন, আল্লাহ যার পিছনে লেগেছে তাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন।
ও যদি তার বাহনের পেটের মধ্যে ঢুকে যায়, মানে মানুষের বদনাম করার পরে যদি পৃথিবীর যে কোনো জায়গাতে যান না কেন, আপনাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন। আপনি যদি মানুষের বদনাম করেন তাহলে আপনার বদনাম কে করবে? আল্লাহ। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আর যদি আল্লাহ আপনার বদনামে লেগে যান তাহলে আপনার আর বাঁচার পথ নেই। তখন আল্লাহ রসুল বললেন যে আপনি আপনার বাহনের পেটের মধ্যে যদি ঢুকে যান, পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন না কেন, মানুষের বদনাম করার পরে আল্লাহ ওখানে আপনাকে অপমান করেই ছাড়বে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা ওরজা বি, আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন, জিবরাইলের মাধ্যমে উপরে যাচ্ছি, হঠাৎ দেখি বেশ কিছু লোক, লাহুম আজফারু মিন নুহাস, তাদের হাতে রয়েছে বড় বড় নখ, এরকম লম্বা লম্বা নখ, একমাসুন ওজুহাহুম সুদুরাহুম, নখ দিয়ে মুখমণ্ডলকে খামচিয়ে তুলে ফেলছে গোস্ত, বুকের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে, অবস্থা খুব জটিল। আমি বললাম, জিবরাইল মান হাওলা ইয়া জিবরাইল, জিবরাইলেরা কারা? অবাক কথা, নিজের নখ দিয়ে মুখমণ্ডল খামচিয়ে গোস্ত তুলে ফেলছে, নিজের নখ দিয়ে বুকের গোস্ত তুলে ফেলছে, এরা কারা? জিবরাইল বললেন, হাওলায়ে আল্লাযীনা ইয়াকুলুনা লুহমান নাস ওয়া ইয়াকুলুনা লুহমান নাস, যারা মানুষের বদনাম করে, গোস্ত খায়, গীবাত করে, তারাই হচ্ছে এরা। যারা বদনাম গীবাত করে তাদের অবস্থা হবে এই, নখ হবে বড় বড়, আর নিজের নখ দিয়ে মুখমণ্ডল এবং বুকের গোস্তকে তুলে ফেলবে। বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। গীবাত, বদনাম মহাপাপ। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাহি হাজমাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, যে ব্যক্তি মুখে কাউরে বদনাম করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। দুই, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে না তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। এক, মুখ দিয়ে মানুষের বদনাম করবে না, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। দুই, জেনায় লিপ্ত হবে না, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারে আইয়ুদখিলান নাসা নারা, আল্লাহর নবী বলেন তো মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় কি? আল্লাহ রসুল বলেন তো কিভাবে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়? তখন আল্লাহ রসুল বলেন, আল ফারজ অল ফাম, মুখের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, আর জেনার মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার এই দুটা পথ, একটা হলো মুখ বদনাম গীবাত, আর একটা হলো জেনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমলাকুম জান্নাহ, তোমরা 6টা জিনিস মেনে নেওয়ার জিম্মেদারি নাও। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিস করার জিম্মেদারি নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো। এখন মিথ্যা বললে ও হলো বুদ্ধিমান, মিথ্যা বললে ও হলো বুদ্ধিমান না। বুদ্ধিমান শব্দ সবার উপরে ব্যবহার হবে না, ও হলো ধূর্ত, ও হলো চালাক, ও হলো বদ, ও হলো শয়তান। ও মিথ্যা বলে পার হয়ে গেছে, ও ভালো নয়, ও বুদ্ধিমান নয়। এক, কথা বললে সত্য বলো।
কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 2, অফে যাওয়াতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো, ওয়াদা খেলাপ করো না। মুনাফিকের লক্ষণ হচ্ছে ওয়াদা খেলাপ করা। ওয়াদা করলে পূর্ণ করো, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি আমি নিলাম। আদুয়ে যাও উতুমিনতুম, আমানত রাখা হলে সময় তা দিয়ে দাও। বিপদে পড়েছে মসজিদের সভাপতি, বিপদে পড়েছেন মাদ্রাসার সভাপতি, বিপদে পড়েছেন হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, বিপদে পড়েছেন জেল সুপার, বিপদে পড়েছেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী। তারা বুঝতে পারেনি 10-এর পয়সা কত ভয়াবহ পয়সা। একটু টান দেন। আত্মসাৎ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দেখেন চলে আসবে একবারে সব ধারাবাহিকভাবে হাদিস। আত্মসাৎ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। একটা গম যদি চেয়ারম্যান সাহেব আত্মসাৎ করেন, তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না। জেনে শুনে যদি একটা গম, একটা জুতার ফিতে কম থেকে কম যদি কেউ আত্মসাৎ করে, তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠেও টিকতে পারবে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আমি বিচারের মাঠে কথা বলবো না, তাদের আমি পবিত্র করব না, তাদের সাথে আমি কথা বলবো না, তাদের দিকে আমি দয়ার দৃষ্টি দিব না। 1, আল মুসবিল, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, তার সাথে আমি কথা বলবো না। 2, মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল যে, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক দায়িত্বশীল যে যেখানে আছে, একবারে নিচে থেকে না উপর পর্যন্ত তাহাজ্জুদ পড়ুক আর প্রতি বছর হজ করুক আর বছরে 10 বার উমরা করুক, আল্লাহ তার সাথে কথা বলবেন না। ও মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, জাতিকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করে, গদ্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষের সাথে আমি কথা বলবো না, ওদের পক্ষে কথা বলবো না, ওদের সুপারিশ করব না। 1, ইমামুন জালমুন গাসম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, আত্মসাৎকারী, জালেম বাদশার সাথে আমি কথা বলবো না, জালেম শাসকের সাথে কথা বলবো না। এই ছেলে, জুলুমের বয়স তোমাদের বাংলাদেশে 45 মিনিট, আর এর চেয়ে বড় যে সে হলো 2-3 মিনিট ফেরাউন, তার চেয়ে বড় যে আধ সমুদ, মিনিট টিনিট নাই, বাস নেই, এক বিদ্যুৎ তারপর আর নেই, মানে মিনিট নাই, সেকেন্ড নাই, আস্তে আস্তে নেই। ওরা হলো সবচেয়ে বড় জালেম। জুলুম করে কেউ বিচারের মাঠে টিকতে পারবে না। তো আর তুমি যদি নিরুপায় দেখতে চাও, তাহলে দেখো না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। নিরুপায় কাকে বলে? নিরুপায় নেমে আসলে রক্ষা হয় না। রাতে রাতে দেশ দখল করতে পারেন প্রেসিডেন্ট সাদ্দাম, নিরুপায়। নিরুপায় নেমে আসে মানুষের জীবনে। শোনো, খবরদার মাঠে যায় না, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল রুজি উপার্জন করো, নিম্নেরটা করো, কাজ করো। আমি ভিক্ষা করতে বলিনি, কোনো দিন বলি না। ওইটা নিচে নামতে 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 তোমাকে আর তোমার বাপকে অপমান করার জন্য বলেছি। আব্দুর রাজ্জাক সাহেব অপমান করেন কেন? তো তোমার বাপ জেনে শুনে যৌতুক নিল কেন? কেন নিবে? তুমি কি এমন পড়া শিখেছ? কেন তুমি শ্বশুরের দাও মোটর সাইকেলে চড়ো? তোমার শরম হয় না কেন? বেটা নিজে কাজ করে দে, মোটর সাইকেল কিনো। শ্বশুরের কাছ থেকে মোটর সাইকেল নিতে হবে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল ফেরত দেবা, তোমার বাপকে বলবা বাপ বেটা ভিক্ষা করে খাবো, তখন বলেছি ভিক্ষা করার কথা। তাছাড়া আমি ভিক্ষা করার কথা বলিনি, বলেছি কাজ করে খেতে হবে। শেষে বলেছি সবচেয়ে উত্তম পথ উপার্জনের কি? ব্যবসা। কম থেকে কম, বেশি থেকে বেশি, তাহলে জাতির উপকার করা যাবে, অসহায় মানুষের উপকার করা যাবে, এতিমের পাশে দাঁড়ানো যাবে। জামিয়া সালাফে 519 জনের বেশি এতিম অসহায় মানুষ আছে।
এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, বেতন লাগে প্রতি মাসে 40 লক্ষ। কেন আপনি দেখতে যান না আমার বুঝে আসে না। গেলেই টাকা দিতে হবে এই কথা আমি বলিনি। আমি বলেছি আপনাদের প্রতিষ্ঠান দেখতে যাবেন, শূন্যের উপরে আছে, যার নিচে কিছু নেই, হলো কচুর পাতার পানি। আমি কোনো ব্যবসা করি না যা দিয়ে জামিয়া সালাফিয়া চালাই, আর আমি ধনী মানুষের ছেলে নই যা দিয়ে আমার বাপের জমিতে জামিয়া সালাফিয়া চালাই। আপনাকে আমি দেখার দাওয়াত দিয়েছি। কেন? দেখতে গেলে আপনার একটা অন্তত দোয়া আসবে, আল্লাহ তুমি এটা কবুল করো। এটা আমার অনেক। যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই, আর যদি কবুল না হয় তাহলে যতই হিজ্জা হিজি করি না কেন হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অহবাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়ে না জান্নাতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুফু সিবিয়ানাকুম, হাত কন্ট্রোলে রাখো, ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না, অর্থের ক্ষমতা দেখায় না। ক্ষমতা দেখালে তোমাকে বিলীন হয়ে যেতে হবে। হাত নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, ওরা জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1, বাকাতুন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গাভীর বাঁট ওলান, আপনারা বুঝেন, গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আমি নিজে কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব সময় করে কেঁদে সব কথা আল্লাহকে বলতে হবে, তাহলে আল্লাহ সহজে শুনবেন। পৃথিবীর মানুষ আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, মাদ্রাসা লাইনে পড়াশোনা করে যে, সে জাহান্নামে যাবে না, জাহান্নাম দেখবে না। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। বাজার পূর্ণ হয়েছে আপনার স্ত্রী দিয়ে, আপনার বোন দিয়ে, ও বাজারে যাবে কেন? ফ্যাশন বোরকা পরে বাজারে যায় কেন? আপনি কি মরে গেছেন? আপনার স্ত্রীর ভাই কি মরে গেছে? তার স্বামী কি মরে গেছে? তার দেবর কি মরে গেছে? তার ভাসুর কি মরে গেছে? তার বোনের ছেলে মরে গেছে? তার ভাইয়ের ছেলে মরে গেছে? দেশে কেউ নাই? শরম করে না? বেশরমা মহিলা ভ্যানে টিপে ঘাতে করে বাজারে চলে যায়। কি বুঝাতে চেয়েছো তুমি আমাকে? তোমার বাপ কি বুঝাতে চেয়েছে? তোমার মা আমাকে কি বুঝাতে চেয়েছে? ভুল হিসাব। তুমি কি দেশ মেরে খেয়েছ? তুমি কেন বাজারে গেলে? তোমার তো বুদ্ধি অর্ধেক। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার বুদ্ধি অর্ধেক। তুমি কি করতে বাজার করতে পারো? তোমাকে বাজার করা লাগবে না, তুমি রান্না বান্না করবে, স্বামীর সেবা করবে, তোমার জান্নাত হবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা থাকবে, স্বামীকে মেনে চলবে, জেনায় লিপ্ত হবে না, জান্নাতের সব দরজা খোলা। তুমি বাজারে গেলে কেন? কে তোমাকে বাজার যেতে বলেছে? কে বলেছে? যে বলেছে সে কাপুরুষ। তোমার স্বামী কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। তোমার বাপ কাপুরুষ। তোমার বাপ জানে না বাপ কাকে বলে? দেখবে 1 মিনিট, কথার শেষে চলে এসেছি। বাপ দেখা 1 মিনিট, বাপ কাকে বলে এই বৈঠকে বাপ দেখানো আছে, ভুলে যাচ্ছেন কেন? ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর থেকে আসছিলেন, হার হারিয়ে গেল, কেউ হার খুঁজে পায় না, না আমার সলাতের টাইম হয়ে গেছে, পানিও নাই, ওযুও করতে পারে না, সবাই বড় বিপদে। এখন জনগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ঘটনা হলে এই, আয়েশা এই করেছে। তখন আবু বকর সিদ্দিক খেপে গেলেন, এরকম করলো আয়েশা। একবারে মেয়ের কাছে আসলেন, দেখলেন যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে। তো এই অবস্থায় আয়েশা বলছেন আমার আব্বা এসে আমার কোমরে ফালাকা জানি লাকজাতান সাদিদা, এত জোরে মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে চলে যেতাম, তিনি এত জোরে মারলেন। যে অবস্থায় ছিলেন, আমাদের দেশে যদি শ্বশুর ওই অবস্থা দেখে, যদি ঘরে গিয়ে দেখে যে
জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে শ্বশুর এইভাবে ঘুরে যাবে। বুঝাতে পারিনি কথা? এটা হলো আমাদের দেশের গতি। ওইভাবে মেরে দিলেন বাপে মেয়েকে। বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না, 7 ছেলের মা হলেও। বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না। দেখেন সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে আয়েশার চেয়ে বড় মহিলা কেউ জন্ম নেয়নি, একবারে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আপনাকে আমি কি দেব? বিবাহধারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে, এত বড় জামাইয়ের সামনে মেরে দিলেন। ভুল কোথায় হারিয়ে গেছে বুঝতে পারেননি, এটাই ভুল। আপনার মেয়ে ঢং ঢং করে মাস্টার ডিগ্রি পাস করে বাজারে ঘুরে বেড়াই, আর আপনি বলছেন আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে, আমার মেয়ে এই করেছে সেই করেছে। আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চিন্তা করবেন না, ছেলে মেয়ের জিম্মেদারি জামিয়া সালাফে পালন করবে ইনশাআল্লাহ। 500 জন ছেলে আছে এতিম অসহায়, কালকে যদি সকালে আরো 500 জনকে ঢুকে সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়েকে আমি পড়াবো ইনশাআল্লাহ, সব শিক্ষক শিক্ষিকা রেখেছি, চিন্তা করবেন না। আপনার মতো বাপ বেঁচে থাকা আমি প্রয়োজন মনে করিনি। বাপ বাপ, চোখ যেভাবে ঘুরে সংসার সেভাবে চলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে। তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। সব ক্ষমতা আপনার হাতে দেওয়া আছে। আপনি বললেন সরকার দেবে, জি না, আল্লাহ রসুল বলছেন আপনি দেশের সরকার, আপনি, আপনার স্ত্রী আর আপনার কাজের মানুষ সবাই নিজ নিজ দায়িত্বশীল, সবকে জবাব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই তিনি নিজের জিভাটা ধরে নিয়েছেন। দেখো, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। খালি বলেছেন অমুক খারাপ, ওই চেয়ারম্যান খারাপ। এখন তাহাজ্জুদ দিয়ে জান্নাত যান দেখি। যারা সামনে আছেন অনুরোধ জানাচ্ছি, আপনারা আমার দিনী ভাই বোন, যারা অনলাইনে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, যারা মিডিয়াতে সময়ের গতিতে অবগত হবেন তাদের আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার কাছের মানুষে আমি অনুরোধ জানাচ্ছি, জিন্দেগিতে কখনো আর কোনোদিন বদনাম করবেন না ইনশাআল্লাহ। কারো পিছে পড়বেন না। আপনার যা ক্ষতি হচ্ছে হোক, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা। তিনি যা দিবেন কেউ ঠেকাতে পারে না, তিনি যা দিবেন না তা কেউ দিতে পারে না। হাদিস বুখারী মুসলিম। তিনি যা দিবেন তা কেউ ঠেকাতে পারে না, আর তিনি যেটা দিবেন না কেউ নিতে পারে না। যদি এরকমই হতো মানুষের কৌশলে চলতো, তাহলে জামিয়া সালাফে একদিন চলতো না। যে মোবাইলটা আমার কাছে থাকে ওটা বাটন মোবাইল। আপনি তো বলেন আমাকে আব্দুর রহিমের নামটা সেভ করে রাখবেন, দুঃখিত আমি সেভ করতে পারি না। খালি অন হলে কি করতে পারি? রিং বাজলে আমি অন করতে পারি, রিং বাজলে আমি খালি অন করতে পারি। এরকম একটা বাটন মোবাইল দিয়ে জামিয়া সালাফে চলে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার। আর আপনার হাতে বড় মোবাইল কেন? জবাব আমি দিব, আপনার বাপ মা দিবে। আপনি প্রস্তুতি নেন, এই কাজ বন্ধ করেন। চিরদিনের জন্য বদনাম গীবত বাড়ি থেকে বিদায় করে দেন, আপনার পাশ থেকে বিদায় করে দেন। বাড়িতে গিয়ে আহাল পরিবারকে নিয়ে বৈঠক করবেন, বলবেন এই শোনো, এই বাড়িতে চিরদিনের জন্য বদনাম গীবত বন্ধ। কোনো মহিলা এসে বলবে, আপা একটা কথা, আমি একটু 500 টাকা কর্জ নিতে এসেছি। আর শুনেছেন আপা কি? আমাদের ওই পাড়ার ওই মেয়েটা, ছি 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 ছি, ওটা আপনি বলবেন না, তাহলে আপনাকে আমি 500 টাকা কর্জ দিব না। ওর বদনাম করলে আপনাকে কিন্তু খুব ভালো লাগবে। জীবনে দল করলে আপনার বিপক্ষের লোক যদি বিপদে পড়ে, তখন আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমি নিজে হাতে দেখেছি, নিজে চোখে দেখেছি গরু জবাই করতে। প্রতিপক্ষ যখন বিপদে পড়েছে তখন উনি খুশিতে কি করছেন? গরু জবাই করছেন। গরু জবাই করাটা আমি নিজে দেখেছি। আর ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, এটা আমাদের গ্রামে ভাই ভাই।
ওটা ওটা আমার চোখের দেখা। যখন আমরা পড়াশোনা করি না, ঝগড়া লাগলে দৌড়িয়ে যাই, তো দৌড়িয়ে গেছি ওখানে, এমন ঝগড়া ভাই ভাই দিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করছে। তারপর যেই থাকবে না ও বলছে থামরে, আমি তো এখান থেকে চলে যাব, এমন লোকের কাছে জমি দিয়ে যাব আমার ভাগ যে তোকে গুতাতে পারে, এভাবে বলছে। আমার দিনের মতো মনে আছে। এগুলো কিছু করিয়েন না। যুবকরা শোনো, কথা শেষ করছি। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, চিন্তা করো, পথ আল্লাহ করবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়বা, আল্লাহকেও বলবা যে এই যে কোরআন মাজিদ পড়লাম। 4, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা 2 ধরনের, একটা মোবাইল নিয়ে আর একটা দোকানে। দোকানে বসা চিরদিনের জন্য হারাম। পদ্ধতি বলে দিয়েছে। আসসালামু আলাইকুম আহমদ, তোমার দোকানে লবণ আছে? জি আছে। আর কাঁচামরিচ আছে? জি আছে। 200 কাঁচামরিচ দাও তো বাবা, 1 কেজি লবণ দাও। টাকা দেওয়া হয়ে গেছে। জি আসসালামু আলাইকুম। এইটুকু আপনার সময়, এর চেয়ে বেশি আপনি দোকানে থাকবেন না। ওবাকে বলা হলো, আল্লাহ রসুলকে বলা হলো বাঁচার পথ কি? তখন আল্লাহ রসুল বললেন পাপের জন্য কাঁদো, বাঁচার পথ পেয়ে যাবা। 2, প্রশস্ত করো বাড়িকে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জান্নাত পেয়ে যাবা। 3, মুখখান বন্ধ রেখো, মুখটা বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবা। মুখটা বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবা। মুখটা বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবা। মুখ ব্যবহার করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। ভাইয়ের সাথে ঝগড়া থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন। বড় ভাইয়ের কারণে গণ্ডগোল হয়েছে, কথাই ঠিক। আপনি ছোট, আপনি ভালো, এরপরেও আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন, এটাই শরীয়ত। কথা বুঝাতে পারিনি? গণ্ডগোল কার কারণে হয়েছে বলেন তো? বড় ভাইয়ের কারণে। গণ্ডগোল কার কারণে হয়েছে? বড় ভাইয়ের কারণে। এখন হাত ধরে ক্ষমা নিবে কে? ছোট ভাই। কথা বোঝা গেছে না? ঝগড়া বেঁধেছে বড় জায়ের কারণে। যা বুঝেন আপনারা, ওই ভাইয়ের স্ত্রী যে যা, 2 যাও যা। ঝগড়া বেঁধেছে বাড়িতে কার কারণে? বড় জায়ের কারণে। ক্ষমা নিবে কে? ছোট যাও। এটাই শরীয়ত, এটাই নিয়ম, এটাই শিষ্টাচার। সন্ধ্যা হতে হতে যেন যায় যায় কোনো গণ্ডগোল না থাকে। ননদে আর ভাবির সাথে যেন কোনো গণ্ডগোল না থাকে, ভাই ভাই যেন গণ্ডগোল না থাকে। আর মাকে বলে দিবেন, আজকের শেষ কথা, মাকে বলবেন আম্মা চিন্তা করবেন না, আপনি আমার কাছে খাবেন, আব্বা আমার কাছে খাবে, ভাগ্না আমার কাছে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, দুলা ভাইরা আমার কাছে খাবে। আরে আপনারা তো বহু দূরের কথা, আমার আব্বার যত বন্ধু বান্ধব আছে সব আমার কাছে খাবে। তুমি কথা বলো না, দেনওয়ালা উপরে আছে, বরকত দিয়ে দিবে, চিন্তা করো না। কেন তুমি তোমার মাকে ভাগ করলে যে তুমি একদিন খাওয়াও, আমি একদিন খাওয়াবো? তারপর তোমার বউ কি করে না করে ধর্না ধরে তোমার মাকে দাঁড়িয়ে থাকা লাগে, তোমার মা কোনোদিন না খেয়ে থাকে, শরম পাও না তুমি? তুমি কথা কেন বললে? তুমি সবচেয়ে গরিব, তোমার মাকে বলে দাও, আজকে বলে দিবা বাড়িতে গিয়ে, আম্মা চিন্তা করবেন না, সব আমার বাসায় খাবে ইনশাল্লাহ, আল্লাহ ব্যবস্থা করবে। আপনি দিন মজুর হলেও ব্যবস্থা হবে ইনশাল্লাহ, আপনি দিন মজুর হলেও ব্যবস্থা হবে ইনশাল্লাহ। বসে খেতে পাবেন না, বসে খাওয়া নিষেধ। জুমার দিন ব্যবসা করতে হবে, দিবস বলে কোনো জিনিস নাই। আল্লাহ বলেছেন জুমার দিন আজান হয়েছে, দোকান বন্ধ করো, সালাত শেষ করে আবার দোকান খুলো। আর মসজিদে ঢোকার দোয়া কোনোদিন হিসাব করেছেন? আল্লাহুম্মা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা খুলে দাও, আমি মসজিদে এসেছি। এবার বের হচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, এই যে দোকান খুলছি টাকা দিয়ে দাও, ব্যবসার টাকা পয়সা যা লাগবে তা দিয়ে দাও। দোকান মসজিদ থেকে যখন বের হচ্ছি তখন আল্লাহকে কি বলছি? টাকা পয়সা দিয়ে দাও। বুঝতে পারেন না কথা মনে হয়? মসজিদ থেকে বের হলে আল্লাহকে কি বলি? টাকা পয়সা দিয়ে দাও, ব্যবসা বাণিজ্য দিয়ে দাও। আর ঢোকার সময় তো বলেছি রহমতের দরজা খুলে দাও। আর বের হওয়ার সময় বলছি টাকা পয়সা জমি জায়গা যা দেওয়ার আছে দিয়ে দাও। এই জন্য বসে খাওয়া নিষেধ, একদিনও নয়, জুমার দিনও দোকান খুলবেন, বন্ধ করে দিয়ে মসজিদে যাবেন, জুমার সালাত আদায় করে আবার দোকান খুলবেন, এটা শরীর। দিবস বলে কোনো জিনিস নাই তোমার কাছে, কে তোমাকে ঠেকায়? আমি তো বেঁচে আছি দুনিয়াতে, এইভাবে বেঁচে আছি। দেখো তো, আমি তো সমস্যা বুঝি না কোনোদিন। আমি মাস্ক পরিনি, মাস্ক লাগাইনি। চাপ দিলে যখন বিমানবালা মেয়েটা, তখন আমি বললাম যে তোমার চাকরিটা থাকাই ঠিক হয়নি। আমি যখন উঠি তখন তোমার মুখে মাস্ক ছিল না, তুমি উঠতে দিলে কেন? এখন কেন তুমি বলছো মাস্ক লাগাও? আমি মাস্ক লাগাই না, আমি মাস্ক লাগাবো না।
তোমার মালিক তোমাকে চাকরি দিয়েছে, তার ভুল হয়েছে, তোমার চাকরি করাই ঠিক নয়। কেন উঠার সময় তো আমাকে নিষেধ করনি, কেন এখন কেন বলছো? আমি না হলে গাড়িতে যেতাম, আমি তো মাস্ক লাগাই না, আমি মাস্ক দিয়ে ভাগ্য পরীক্ষা বাড়াতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, গীবত থেকে বেঁচে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, যেসব আলোচনা আমরা করলাম, আব্দুর রহিম যেসব আলোচনা করেছে মেনে চলার চেষ্টা করুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে গীবাত, বদনাম, হিংসা, মারামারি, লুটতরাজ, রাহাজানি, অন্যায়, অবিচার, এইসব নোংরা বর্বর কাজ থেকে তুমি বাঁচাও। আল্লাহ মানুষের বদনাম করা থেকে বাঁচাও, মানুষের প্রতি হিংসা করা থেকে তুমি বাঁচাও। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়ার রেখে আজকের আলোচনা শেষ করছি। ও বই পুস্তক আছে?